একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি মক্কায় হজ করার পরে বাইতুল আকসা জিয়ারত করার জন্য যাব। ইব্রাহিম বিন আদম বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলেন। জিয়ারত শেষ হয়ে যাওয়ার পরে উনি খেজুরের দোকানে গেলেন, বাজারে গেলেন। চিন্তা, 1 কেজি খেজুর কিনবেন, একটা খেজুর দিয়ে ইফতার করবেন, আর একটা খেজুর দিয়ে সেহরি করবেন। সারা রাত আল্লাহর ইবাদতে কাটাবেন, সারাদিন রোজা রাখবেন, সারা রাস্তা পথ অতিক্রম করবেন। এইভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা যাইতে 1 মাস সময় লাগবে। এই 1 মাস সময় পর্যন্ত ইবাদত করতে করতে যাবেন ইব্রাহিম বিন আদম। এই নিয়ত করে উনি হজ শেষ করে মক্কার বাজারে গেলেন খেজুর কেনার জন্য। খুব মনোযোগ দিয়ে, আমাদের ইবাদত আর তাদের ইবাদত। কয়টা খেজুর দিয়ে ইফতার করবে? একটা। সেহরি করবে একটা খেজুর দিয়ে। সারা রাত ইবাদত করবে, সারাদিন রাস্তা হাঁটবে, তাও মরুর রাস্তা, আরবের ভূমি, প্রচন্ড গরমের রাস্তা অতিক্রম করবে। কল্পনা করেন, একদিনের বাদশা, আজকে তিনি দিনহীন হয়ে আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় বের হয়ে গেছে। সেই হিসাব যদি আমরা নিজেদের কষি, তাহলে আমরা মনে হয় মাঝে মধ্যে যে আমি মুসলমানই হইনি। ওনাদের হিসাব যদি আমরা অনেক সময় কষি, তা আমার মনে হয় যে আমরা মুসলমান হইনি। কিন্তু বড় আফসোস, আমাদের দেশের অনেক ট্রেডিশনাল হুজুর আছে, ট্রেডিশনাল বক্তা আছে, ট্রেডিশনাল হুজুর খুব ভাব চক্কর দিয়ে থাকে। একবারে পোশাক আশাক করে খুব ভাব চক্কর দিয়ে, একবারে শাটন শুটন দিয়ে, এরা আবার ওলি আল্লাহদের সমালোচনা করে। বুঝেন তো আপনি? এই লোকে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচারণ করলে বোঝা যাবে যে পৃথিবীতে বিবেক বলে কিছু নাই। ইব্রাহিম বিন আদম সারাদিন পথ চলবে, সারা রাত পথ চলবে, সারা রাত ইবাদত করবে, একটা খেজুর দিয়ে ইফতার, একটা খেজুর দিয়ে সেহরি। এরকম মুসলমান পাওয়া পৃথিবীতে বড় মুশকিল। কথা বলেন ঠিক না ঠিক? মাইকের আওয়াজ যত দূর যায়, যেখানেই যায় মাইকের আওয়াজ, বাবাজিরা রে আমার কথাগুলি খুব মনোযোগের সাথে শ্রবণ করেন। ইব্রাহিম বিন আদম খেজুর কিনতে গেলেন খেজুরের বাগানে, বাজারে দোকানদারের কাছ থেকে 1 কেজি খেজুর নিলেন। খেজুর নিলেন বটে, একটা খেজুর ওনার বেশি চলে গেল টুকরার ভিতরে, ব্যাগের মধ্যে। উনি তেমন কিছু মনে করেন নাই, ওই একটা খেজুর উনি ফেরত দেন নাই, ওই একটা খেজুর উনি নিয়ে রওনা হয়ে চলে গেলেন। সারাদিন রোজা রাখেন, একটা খেজুর দিয়ে ইফতার করেন, সারা রাত রোজা রাখেন, সারা রাত্র ইবাদত করেন, একটা খেজুর দিয়ে সেহরি করেন, সারাদিন পথ চলেন। এইভাবে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যেতে 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 1 মাস পর্যন্ত পথ অতিক্রম করে উনি বাইতুল আকসায় চলে গেলেন। বাইতুল আকসায় যাওয়ার পরে চিন্তা করলেন, 1 মাস পরিশ্রম করেছি, আজকে রজনীটি একটু ঘুমাই, কালকে থেকে আবার ইবাদত শুরু করব। ঘুমানোর জন্য বালিশ নাই, কাঁথা নাই, তেমন কিছুই নাই। মসজিদের বারান্দায় ইব্রাহিম বিন আদম হাতের ডানার উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখে, কে জানি রে, স্বপ্নের ভিতরে দেখে 2 জন ফেরেশতা মসজিদের বারান্দা দিয়ে ঢোকার সময় একজন আরেকজনকে বলে, শুনছ এই লোকটা কে, তোমরা জানোনি? ফেরেশতা বলে, না তো ভাই, চিনলাম না, উনি কে? বলে, উনি হলো জমানার ওলি ইব্রাহিম বিন আদম। কি জন্য আসছে? আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিয়ে, আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিয়ে ইব্রাহিম এইখানে পড়ে আছে। আজকে হাতের ডানার উপরে মাথা রেখে ইব্রাহিম ঘুমায়। শুনছো,
ইব্রাহিম বিন আদম ডানার উপরে মাথা রেখে ঘুমায়। আজকে 1 মাস হলো ইব্রাহিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হাই হাই, খুব মনোযোগ দিন, ওয়াজ বেশি লাগে না, একটা ওয়াজ আজকে বুঝে যাবে সারা জীবনের জন্য। এই একটা ওয়াজ বাড়ি নিয়ে যাবে, এই একটা ওয়াজ সারা জীবন বাড়ি নিবেন। এখানে অনেক মানুষ আছে এই টিলাতে, পাহাড়ি অঞ্চলে, বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের, কওমের, এলাকার মানুষ আছে। এই কথাগুলি শুধু আমাদের জন্য না, সব ধর্মের মানুষের জন্য বুঝ আছে। সমস্ত ধর্মের মানুষের জন্য এই কথার ভিতরে বুঝ আছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি দেখলাম 2 ফেরেশতা এসে মসজিদের বারান্দায় একজন আরেকজনকে বলে, শুনছ, ইনি জমানার ওলি ইব্রাহিম আজকে 1 মাস হলো ওনার কোনো দোয়া কবুল হয় না। তা ফেরেশতা জিজ্ঞেস করে, কেন? বলে উনি বাইতুল্লাহ জিয়ারত শেষ করার পরে বাইতুল আকসা রওনা করেছিল। খেজুরের দোকানে গেছে খেজুর কেনার জন্য। 1 কেজি খেজুর কিনেছে, কিন্তু একটা খেজুর বেশি কিনা হয়ে গেছে। একটা খেজুর বেশি ওনার টুকরার মধ্যে আসছিল, উনি ফেরত দেয় নাই, তেমন কিছুই মনে করে নাই। ওই একটা খেজুর বেশি নেওয়ার জন্য আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হাই হাই, ইব্রাহিম বিন আদমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে পাগলের মতো হয়ে গেছে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, এই সময় যদি আমার মরণ হয় আমার জীবন বরবাদ হয়ে যাবে। যদি মরণ হয় আমার জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, মুমিন তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, যখন তাদের অন্তরে আল্লাহর স্মরণ আসে, কুলুবুহুম, তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কোন মানুষ যদি গুনাহ করে, একটা অপরাধ করার পরে তার অন্তরে অনুতপ্ত আসবে, হায় আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, আমার এই কাজ করা ঠিক হয়নি, আমি অন্যায় করছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। সে আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। যদি মাপ চায়, হৃদয় অনুতপ্ততা আসে, তাহলে বুঝবেন যে আপনি মুমিন। আর যদি হৃদয়ে অনুতপ্ত না আসে, ভুল স্বীকার না আসে, তাহলে বুঝবেন আপনি আজাজিল। কি কথা বল না কেন? আজাজিলের ইবাদত ছিল কত বছর? 7 লক্ষ বছর। কিন্তু আল্লাহ বললেন, উসজুদু লি আদম, আমার আদমরে সিজদা দাও। সবাই সিজদা দিছে, কিন্তু আজাজিলে দিছে না। না দেওয়ার পরে সে কি করছে? অনুতপ্ত হয় নাই, ভুল স্বীকার করে নাই যে আল্লাহ ভুল হয়ে গেছে। আজাজিল যদি শুধু বলতো যে আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন, আল্লাহ কিন্তু সাথে সাথে মাফ করে দেন। সে ভুল স্বীকার না করে কি করলো? আর ব্যাখ্যা দিল, আল্লাহ ওরে বানিয়েছে মাটি দিয়া, আর আমারে বানিয়েছে আগুন দিয়ে। আমার ধর্ম উপরে যাওয়া, ওটার ধর্ম নিচে যাওয়া। তা আমি আগুনের তৈরি হইয়া ওরে মাটির তৈরি, ওরে সেজদা দেব কে? আর ব্যাখ্যা দিল, আল্লাহ বলেন আমি পবিত্র, আমার জায়গা পবিত্র, তুই অপবিত্র হয়েছিস, যা বের হয়ে যা, আমি আল্লাহর আদালতে তোর কোনো জায়গা নেই, যা যা। আল্লাহ পাক গেট আউট করে দিল, বের। আল্লাহ কেন বের করলেন? 2 কারণ। একটা হলো সে হিংসা করলো, আদমকে হিংসা করলো। 2 নম্বর কারণ, সে অনুতপ্ত হয়নি, সারেন্ডার করে নাই। এই জন্য মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো 2টি। সে অন্য কাউকে হিংসা করবে না, ঘৃণা করবে না, অহংকার অহমিকা অন্তরে আসবে না। 2 নম্বর ইবাদত হলো ভুল করার সাথে সাথে অনুতপ্ত হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। যদি এই 2টি জিনিস আপনার হৃদয়ে থাকে, তাহলে বুঝবেন আপনি ক্ষমার আশা করবেন,
আর যদি এই দুইটা জিনিস আপনার না থাকে তাহলে বুঝবেন আপনি আজাজিলের কাতারে চলে গেছেন। খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডেকে বলেন, বান্দারে, মুমিন তারাই হবে যাদের অন্তরে আমি আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ ডেকে বলেন, যখন আয়াতগুলি তোমার বান্দাদের সামনে তেলাওয়াত করে শোনানো হবে, আমার বান্দাদের অন্তরগুলি ঈমানগুলি বাড়তে থাকবে। ইব্রাহিম বিন আদম সেজদার মধ্যে পরীক্ষা দেখ, আল্লাহ আমি একটা খেজুরের দিনাভুক্ত হয়ে গেছি, এই সময় যদি মারা যায় আমার কোনো দোয়া কবুল হবে না, আল্লাহ আমার সর্বনাশ হবে, আল্লাহ সর্বনাশ হবে, খোদা গো একটু সুযোগ দাও, আমি যেন ওই বান্দার কাছে যে ক্ষমা চাইতে পারি। হযরত ইব্রাহিম আদহাম রওনা করলেন, আবার বাইতুল আকসা থেকে বাইতুল্লাহর দিকে রওনা করছেন, ফিলিস্তিন থেকে কাবা শরীফের দিকে রওনা করলেন, মক্কার দিকে আসতে আসতে আরো 1 মাস লাগলো। 1 মাস পথ অতিক্রম করে ইব্রাহিম যখন ওই দোকানদারের কাছে আসলেন, আসার পরে দেখলেন আগের দোকানদার নাই, নতুন একজন দোকানদার বসে আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বাবারে, এখানে একজন মুরব্বী ছিল 2 মাস আগে। বলে, হ্যাঁ। তিনি কোথায়? ছেলেটা ডাক দেয়া বলে, হুজুর তিনি আমার আব্বা ছিলেন, তিনি মারা গেছেন। এই হায়, ইব্রাহিম বিন আদম কান্না শুরু করলেন, বাবারে আমার তো এখন উপায় কি? বলে, হুজুর কি হয়েছে বলেন। বলে, বাবারে আমি তোমার আব্বাজানের কাছ থেকে 2 মাস আগে 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি যাওয়াতে আমি ফেরত দেই নাই। এই খেজুরটা তোমার আব্বাকে আমি ফেরত না দেওয়াতে আজকে 2 মাস হলো কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। একটু চিন্তা, সারা রাত ওয়াজ নেই, একটু চিন্তা, খালি মগজ একটু চিন্তা নেন যে যদি ইব্রাহিম বিন আদহামের এই হালত হয় তা আমার আপনার কি হবে। এই জন্য মুসলমানদের অনেক দোয়া এখন কবুল হয় না। আগে মুসলমানরা দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি আসতো, মুসলমানরা পানিতে ফু দিলে পানি ওষুধ হয়ে যেত। কথা কন না কে? মনোযোগ দিয়ে। আগে মুরব্বী যারা ছিল পানি পড়া দিত, আমাদের গ্রামে বলতাম আমরা মুন্সি সাহেব, আপনাদের এখানে কি বলতো? মৌলভী সাহেব। মৌলভী সাহেব, আমরা এলাকায় মৌলভী সাহেব, মুন্সি সাহেব, মোল্লা সাহেব বলতো। তো মুন্সি সাহেবই বেশি বলতো আর কি, মুন্সি সাহেব। তো মুরব্বীরা বলতো তোর মুন্সি দাদার কাছ থেকে পানি পড়া নিয়ে। তো মুন্সি দাদা তো এলাকার কারি সাহেব ছিল, ইমাম সাহেব, নামাজ পড়াইছিল, এত কোরআন তেলাওয়াত এত শহীদ হয়েছিল। সূরা ফাতিহা পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা পড়ছে, ভুল হয়েছে 7 জায়গা, কিন্তু পানিতে ফু দিছে। সূরা পড়ছে, ভুল হয়েছে 7 জায়গা, কিন্তু পানির মধ্যে ফু দিছে। যেই নিয়ত করে ফু দিছে, যেই রোগের কারণে ফু দিছে, ওই পানির ভিতরে ওই রোগের ওষুধ আল্লাহ তৈরি করছে। কি আমি মিথ্যা কথা বললাম? হ্যাঁ, পেট ব্যথা ডাক্তার দেখালে ডাক্তার আপনাকে চেক আপ করানোর পরে যে রোগ ওই রোগের ওষুধ দিবে, কিন্তু মুন্সি সাহেব, মৌলভী সাহেব যখন ফু দিছে, এই ফুটা দেওয়ার পরে যেই উদ্দেশ্য করে যে রোগের কথা মনে করে ফু দিছে, আল্লাহ ওই রোগের ওষুধ ওই পানির ভিতরে বানাই দিচ্ছে। কেন জানেন? এদের জবানের ওজন ছিল, ঠিক কিনা? জবানের
এই মুরব্বী দাদা জোরে করে কোন জবানের ওজন ছিল। তখন আমরা জবান আছে কিন্তু ওজন নেই, আমরা তেলাওয়াত আছে কিন্তু তাসির নেই। কি কথা কন না কেন? আমরা জিকির আছে ফয়েজ নেই, ঠিক কিনা? আমাদের আজান আছে মহব্বত নাই, ঠিক কিনা? আমাদের নামাজ আছে কিন্তু হুজুরি কাল নাই। আমরা কোরআন তেলাওয়াত আছে কিন্তু কোরআন তেলাওয়াত হযরত বেলাল ও আবু বকরের মতো না, তেলাওয়াতি রয়েছে। পার্থক্য এখানে বিরাট তফাৎ। কয় খেজুরের জন্য গুনাহ মাফ হয় না? জোরে বলেন। খেজুর কয়টা? দোয়া কবুল হয় না কয় মাস? 2 মাস। ইব্রাহিম বিন আদম সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ এই অবস্থায় যদি আমার মরণ হয় তা আমার জীবন শেষ। চিন্তা করেন কি মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করি, কি করে তোরা আসিস কি মসজিদে জুতা চুরি? আমরা এটা মুসলমান, মসজিদে জুতা চুরি করি। আমরা এটা মুসলমান যে মসজিদে জুতা চুরি করি। রাস্তার উপরে 2 টাকা পড়া দেখলে ডাইন বাম তাকে কেউ দেখে কিনা, আজ থেকে উঠে পকেটের মধ্যে হামলাই দিচ্ছে। এই মুসলমান। আরে আগের যুগের মুসলমান কত দামি মুসলমান ছিল জানেন? কোটি কোটি টাকা সম্পদ পাওয়ার পর মালিকের কাছে ফিরাই দিয়ে আসছে, বলে এটা আমার না, এটা আপনার। সুবহানাল্লাহ বলা যাবে না? আগে কি ব্যাংক ছিল? ব্যাংক ছিল? ব্যাংক ছিল না আগে। আগে ছিল মানব রূপী কিছু ব্যাংক ছিল, কিছু মানুষ ব্যাংক ছিল, মানুষ ব্যাংক। এদের কাছে টাকা পয়সা তুই আসতো যে দাদা এই যে টাকা রেখে গেলাম। কি কথা কন না কেন? ওই টাকা 6 মাস 1 বছর পরে ওইরকমই থাকছে। আর এখন যদি আপনি টাকা দিয়ে আসেন তো 3 দিন পরে না দেখবেন নাই, টাকাও নাই, টাকার যার কাছে রাখছেন হেও নাই। এরপরে টাকা আনতে যাইয়ে 6 মাস খালি জুতা শেষ হবে। এরপরে সালিশ, দরবার, বিচার, আচার, কোর্ট, আমলা, আদালত, ঝগড়া ফাসাদ এটা পাবেন ফ্রি। মানে আপনি টাকা দিয়ে এটা কিনছেন। এখন অবস্থা হয়েছে তাই, আপনি যদি 10 টাকা হাওলাত দেন তো এটা উঠাইতে গেলে ঝগড়া লাগে, মারামারি লাগে। কি কথা কর না কেন? যার কারণে এখন এসে কিস্তি। কি আইছে? কিস্তি। আল্লাহ কয় আমার নবীর সুন্নত যেহেতু ভালোই লাগে না তো তোদের উপর কিস্তি চাপাই দিলাম। এখন কিস্তি 1 লাখ টাকা নিবা, দিবা লাভ কত? 1 লাখ টাকা 10,000 টাকা লাভ দিতে হবে, মাসে এত টাকা কিস্তি দিতে হবে। যদি না দাও তাহলে বাড়ির গরু ধরে নিয়ে আসবে। পাবলিক চিন্তা করলে এটাই তো সুবিধা। এখন মানুষ হাওলাত দেওয়া বন্ধ করে দিচ্ছে। হাওলাতটা হলো কর্জে হাসানা, এটা ছিল নবীর সুন্নত। নবী বলতেন কেউ যদি কর্জে হাসানা দাও 2টা লাভ হবে, একটা হলো সৎকার সওয়াব হবে আর একটা হাওলাত দেওয়ার সওয়াব হবে। উম্মত যখন হাওলাত দেওয়ার পরে দেখে আর ফিরে পাওয়া যায় না, সে চিন্তা করছে মরে যাবো, 8 টাকা হাওলাত দেবো না। কি কথা কর না কেন? সেদিন এক ভদ্রলোক বলতেছে ভাইজান টাকা যে আমি মানুষের কাছে দিব, আমার আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশীরা টাকা দেবো, আমার কাছে টাকা আছে। টাকা দিলে খাগড়াছড়িতে মাহফিলে গেছি, আমাদের এক প্রিয় ভাই ব্যবসায়ী, উনি বলতেছে ভাইজান টাকা যারে দিছি আজ পর্যন্ত আর ব্যাক পাইছি না ঠিক মতো। আর এখন যদি আমি দিই তাহলে সম্পর্ক নষ্ট হবে, বন্ধুত্ব নষ্ট হবে। বন্ধুত্ব যেরকম এরকমই থাক, টাকা দেওয়ারও দরকার নেই, আমার ঝগড়ারও দরকার নেই, সালিশ দরবারও দরকার নেই। আমার টাকা আমার কাছে থাক, সালিশ দরবারের কাছে থাক। এখন এই অবস্থা হয়েছে তাই, টাকা দেন না, কর্জে হাসানা উঠে গেছে, সুদের কারবারেও বেড়ে গেছে। যদি কর্জে হাসানা থাকতো তাহলে আজকে কিস্তি মিস্তির দরকার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত ভুলে গেলে গজব চাইতে আসে। বাস্তবতা হলো এটা। আমরা সেই মুসলমান, আমাদের হাতের ইশারাতে নদীর পানি উজানের দিকে দেখি।
আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের লুডা নিক্ষেপ করলে, হ্যাঁ, দরবার থেকে লুডা নিক্ষেপ করেছে, আর আল্লাহর ওলি লুডা এসে বাঘের কি শরীরের উপরে লাগছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মানে আমরা এমন লুডা হয়েছে, এমন মুসলমান হয়েছে, নিজের লুডা নিজেই সই দেই। কি কথা কর লাগে, নিজের লুডা নিজেই সই দেই। আর আমরা ওলিরা লুডা নিক্ষেপ করছে, হ্যাঁ, পাহাড়ে যে লুডা করছে, বাঘের শরীরে যে পড়ছে। আল্লাহু আকবার কর। 42 মাইল দূরে যে পড়ছে। কত মাইল? জোরে কর। তো 42 মাইল দূর থেকে উনি দেখছে যে ওখানে তোমার মুরিদ ঝামেলায় পড়ছে, এখান থেকে ওজুর লুডা মারছে, 42 মাইল যায় পড়ছে। আর আমরা মারলে পরে তো 1 কিলোমিটারও যায় না। ঠিক কথা, কথা বলেন না কেন? অনেকে আমরা তো লুডা উঁচাই করতে পারি, 3 জন লাগে লুডা উঁচা করতে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হযরত ইব্রাহিম বিনা ধাম ডেকে বলে, বাবারে ওই দোকানদার কোথায়? বলে আব্বা জান মারা গেছে। ইব্রাহিম ডাক দেখে, বাবা 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে, ক্ষমা পাওয়ার কি কোনো রাস্তা নাই? ওই একটা খেজুরের দিন আমি কিভাবে মাপ চাইবো? বাবা তুমি তো তার ওয়ারিস, এখন দোকানের মালিক। আব্বা ওই খেজুরের দিনটা তুমি দয়া করে আমাদের মাফ করে দাও। ছেলেটা ডেকে বলে, আব্বা হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, ওয়ারিস সূত্রে খেজুরের মালিক আমরা 3 জন। আমার মা আছে, আমার বোন আছে, আমি নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারবো, আমার মায়ের অংশ বোনের অংশ ক্ষমা করতে পারবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা বুঝেন। ছেলে বলতেছে, হুজুর খেজুরের অংশ ছিল আমার আব্বা, ইনি ছিলেন মালিক, ওয়ারিস সূত্রে ওই খেজুরের মালিক আমরা 3 জন, আমার মা, আমার বোন আর আমি নিজে। হুজুর আপনি তো মাফ চাইতেছেন, ঠিক আছে, আমার আব্বা থাকলে আব্বা মাফ করে দিলে 1 মাফে শেষ হইত, কিন্তু আমরা এখন ওয়ারিস 3 জন। আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু আমার বোনের অংশ আর মায়ের অংশ মাফ করতে পারবো না, এখানে আমার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমরা বাপ মনে দেওয়ার পরে ভাইরা জমি জীবনে কিলি করে। কি কথা কর না কেন? অনেক জায়গায় কিলি হয় না, মারামারি হয় না। এই ছেলেটা কত বড় আল্লাহওয়ালা, আর ছেলের বাপটাও কত বড় আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আমি আল্লাহ নির্দেশ প্রদান করলাম, তোমরা পৃথিবীতে আদল করবা, ন্যায় বিচার করবা, ওয়াল ইহসান তোমরা ইহসান করবা, দয়া করবা, ওয়া ইতা'i যিল কুরবা নিকট আত্মীয় যারা আছে তোমরা তাদের সঙ্গে সুসম্পর্ক করবা, ভালো সম্পর্ক করবা। এ রাঙ্গামাটি রাঙ্গুনিয়ার মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই পাহাড়ে এলাকায়, এই টিলাতে মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোনেরা সহ খুব মনোযোগ দেন। ও মা, আপনার সন্তানকে এরকম তৈরি করা লাগবে। ছেলেটা কত চমৎকার জবাব দিল, আমি আমার মায়ের অধিকার, আমি কি মায়ের হক, মায়ের সিদ্ধান্তে আমি হস্তক্ষেপ করতে পারবো না, আমার বোনের জিম্মাদারির অর্থ আমি ক্ষমা করতে পারবো না, এখানে আমার কোনো হাত নাই। এবার ইব্রাহিম বিন আদম ডাক দেখায়, বাবা তুমি তোমার অংশ আমাকে মাফ করে দাও, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। ছেলেটা মাফ করে দিয়ে বাড়িতে নিয়ে গেল।
ইব্রাহিম সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কে আপনি? বলে আমি ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে যে আমি দিনহীন অবস্থায় বের হয়ে গেছি। আমি ইব্রাহিম আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে যাওয়াতে আজকে আমি 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত আমার কবুল হয় না। বোন, আপনি মেহেরবানি করে খেজুরের দিনাটা আমাকে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলে হুজুর ক্ষমা করবেন। ওই খেজুরের মালিক ছিল আমার স্বামী, ওই খেজুরের মালিক আমার স্বামী, ওয়ারিশ সূত্রে এখন খেজুরের মালিক আমরা 3 জন, আমার ছেলে আমার মেয়ে আমি নিজে। হুজুর আমি আমার অংশ মাফ করে দিতে পারবো, কিন্তু ছেলের অংশ মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? যে জবাব ছেলেটা দিল একই জবাব মাও দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে এই মহিলা কেমন, এই মহিলা কেমন, আর আমাদের দেশের নারী কেমন? এই নারী কেমন আর এই নারী কেমন? আমার দেশের নারীরা স্বামী বিদেশ থাকলে পয়সা পাঠাইলে খালি পাখির মতো উড়ে উড়ে মার্কেট করার জন্য পাগল হয়ে যায়। খালি কেমনে টাকা নষ্ট করবো, আলতা লিপস্টিক সোনো পাউডার এই দিয়ে সেটা গোড়ার ডিম আগর ডিম বাগর ডিম, তারপরে কি কয় ফেয়ার এন্ড লাভলি এলেন লাভলি আর কত কিছু আছে। এই আপনারা একটা কথা কনছে আমার আজকে, সাবান সুডা আলতা সোনো আলকাতরা ফেয়ার এন্ড লাভলি এটার সাথে আগর ডিম ঘোড়ার ডিম সাতার ডিম এইগুলি মুহে মাহাইয়া যদি সুন্দরী হইতো তো আফ্রিকার মানুষ কালা কে? কি কথা কন না কে? আফ্রিকার মানুষ কালা কে? ওরা তো আগে দলার কথা, আর এইগুলি আমাদের দেশে না বেশি আফ্রিকা বেছে না কে? কি কথা কন না কে? তার মানে বোঝা গেল বগি যোগী। কি কথা কন না কে? কি জোরে কর। আমরা দেশের বেরিয়ে পাম দেয়, টেলিভিশনে বসে বসে দেখায় সুন্দর একবারে একবারে বিশ্ব সুন্দরী গেছে, ঘোড়ার ডিম কিছুই কিচ্ছু না। মেয়েরা ওই পামে পড়ে মাইয়েরা হেতা কিনে কিনে বাপের টাকা নষ্ট করে, ভাইয়ের টাকা নষ্ট করে, আর স্বামীর টাকা নষ্ট করে, একবারে বেহুদে টাকা নষ্ট করে। এ মা বোনেরা, আপনারা যদি সুন্দর হতে চান 2টা আমল আপনাদেরকে দিয়ে যাব, সুন্দর হয়ে যাবেন। 1 নম্বর আমল নামাজ। মারহাবা কর। কি জোরে বলে? বেটিটা তো উপর দিক পশ্চিম দিক ভুলেও পড়বার চাই না, এরা নামাজি পড়বার চাই না, এরা খালি স্টার জলসা পড়ে, জি বাংলা পড়ে, ঠিক কিনা? এইটা পাইলে এ স্বামী আর সাওয়াল ভুলা পায়, কিচ্ছু মনে থাকে না। একবার রান্না বান্না ভুলে গেছে। ওই আগে যে পাখি পক্ষী কি জন্য নাটক হইতো না, কি নাটক আগে যেন হইতো এই টেলিভিশন গুলোতে, এই নাটক দেখার জন্য একবার পত্রিকার ভিতরে ঘুরতেছি। এই নাটক দেখার জন্য উত্তরবঙ্গের এক বেডি এই নাটকের সময় করছে কি, চুলার ভিতরে এই খড়ি হান্দাই দিয়ে ভাত চুলার উপর সরাই দিয়ে টেলিভিশনের সামনে যে বসে রয়েছে। এদিকে তো খড়িতে ধরছে, খড়ি ধরার পরে চুলাই রান্নাঘরে আগুন ধরছে, রান্নাঘরে ধরার পরে হেতার বাড়ি ধরছে, এই বাড়ি ধরার পরে আরো 11টা বাড়ি পুড়ছে। কয়টা পুড়ছে? 1 স্টার জ্বলছে, 11টা বাড়ি পুড়ছে। তারপরে দেশের বেডিকার শিক্ষা হয় না ভাই। মা বোনদেরকে এই কথাগুলো আজকে শোনার দরকার। চিন্তা করেন, একজন নারী তার স্বামীর অধিকারটা কি চমৎকার ভাবে বিশ্লেষণ করতেছে। আমার স্বামীর হক, ওটা আমার স্বামীর ছিল, স্বামী মারা গেছে, ওয়ারিশ সূত্রে আমরা 3 জন মালিক, ছেলে মেয়ে আমি নিজে। আমারটা মাফ করব, কিন্তু আমার ছেলে মেয়েরটা মাফ করার অধিকার আমার নাই। কেমন মা, কেমন স্বামী ছিল তার, কেমন স্ত্রী, তার গর্ভে বাচ্চা হয়েছে, বাচ্চাও কেমন, একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের দেশের বেডিরা দেখে স্টার জলসা, ফুলাফান ওয়া স্টার জলসা। আমরা দেশের বেডিরা টিকটক বানায়, ফুলাফান ওয়া টিকটক। কি কথা কন না কেন? নিজেও টিকটক, বাচ্চাও টিকটক, সব টিকটক হয়ে গেছে। এগুলো কয়ে লাভ নেই। এই জন্য মা বোনদেরকে বলি,
পৃথিবীতে সন্তান আসার সময় দায়িত্ব হলো মা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে। মায়ের দায়িত্ব হক হালাল মতো খাবে, হালাল খাবে, হালাল কথা বলবে, সুন্দর ব্যবহার করবে। সবসময় নামাজে, সালাতে, ওযুতে, আলোতে, আল্লাহর ইবাদতে মা সময় কাটাবে। কিন্তু মহিলা খালি শুয়ে শুয়ে স্টার জলসা দেখে, যার কারণে বাচ্চাও স্টার জলসা হয়ে যায়। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আগের যুগের মুসলমানদের জীবন আপনারা দেখে যান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হয় আমার এই 3 গেছে তো, কালকে 6 ঘন্টা ওয়াজিস তো বুঝলাম ধাক্কাটা কি ধাক্কা গেছে, তুফান গেছে। এই তুফানের ধাক্কা আজকে এসে পড়ছে। একটু কষ্ট হইব, ঠিক হয়ে যাবে, আল্লাহ ঠিক করে দিবে। খুব মনোযোগ দেন। ইব্রাহিম বিন আদহাম চিন্তিত, হয় হয় আমি ভাবছিলাম বুজুর্গ, আমি দেখি না এত দামি বুজুর্গ মক্কাতেও আছে। ইব্রাহিম বিন আদহাম বলে, বোন আপনি আপনার অংশ ক্ষমা করে দেন, আপনার মেয়ের কাছে নিয়ে যান, আপনার ছেলেও ক্ষমা করে দিয়েছে। বলে হুজুর আমার মেয়েটাকে শ্বশুরালয়ে পাঠিয়েছি, বিবাহ দিয়েছি। বলে বোন আপনার মেয়ের শ্বশুর বাড়ির ঠিকানাটা দেন, আমি তার কাছে যে ক্ষমা চেয়ে নিব। ইব্রাহিম বিন আদহাম ঠিকানা নিয়ে রওনা হয়ে গেলেন। টোকা দিলেন কে? বলে আমি ইব্রাহিম বিন আদহাম, দিনহীন একজন মুসাফির, আল্লাহ পাওয়ার জন্য বের হয়েছি। কি চান? বলে মা অমুক কি তোমার বাবা? বলে হ্যাঁ। ওই জায়গায় কি তোমার মা বাবার বাড়ি ঘর? বলে হ্যাঁ। তোমার আব্বা কি খেজুরের দোকানদার ছিল? বলে হ্যাঁ। এ মা 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে খেজুর কিনেছিলাম 1 কেজি, একটা খেজুর বেশি চলে যাওয়াতে আজকে 1 মাস 2 মাস হলো কোনো দোয়া আমার কবুল হয় না। আমি ইব্রাহিম বড় পেরেশানি। তোমার ভাই ক্ষমা করেছে, মা ক্ষমা করেছে, ও মা তুমি তোমার খেজুরের দিনাটা আমাকে মাফ করে দাও। মেয়েটা ডেকে বলল, হুজুর খেজুরের মালিক ছিল আব্বা জান আর ঈশ্বর, আমরা 3 জন, আমার মা, আমার বোন, আমি নিজে। আমার ভাই কি ক্ষমা করছে? বলে হ্যাঁ। আমার মা কি মাফ করেছে? বলে হ্যাঁ। তাহলে হুজুর যান, একটা খেজুরের দিন আমিও মাফ করে দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে। তাহলে আমরা মুসলমান হতে পারবো, ইমানদার হতে পারবো। ইমানদার ইমানদার ইমানদার। মনোযোগ দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের খলিফা ছিলেন। পৃথিবীর অর্ধেক উনি শাসন করতেন ওনার জমানাতে। কোন লিখিত দপ্তর ছিল না, বিরাট বড় পার্লামেন্ট ছিল না, বিরাট বড় রাজ দরবার ছিল না। ওনার দপ্তর ছিল মসজিদে নববীর বারান্দা। এই বারান্দায় বসে ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করতেন। আমাদের দেশের দেখবেন উকিল, মুক্তার, জজ, আদালত, এইটে সেটে, আগরদিন, ঘোড়ারডিন, বহুত কিছু আছে কোর্ট আদালতে দেখবেন। আর দালালের তো কোনো শেষ নেই। কোনায় কোনায় মাইন কিসি ভাই দালাল, মুততে গেলেও দালাল পাওয়া যায়। ওই জায়গাটা প্রস্রাব করতে গেলেও দালালের পিছনে খাড়াইতে গেছে, কিছু লাগবে নি, সিস্টেম বিস্টেম আছে। বুঝতে পারছেন? বাংলাদেশ তো জায়গায় জায়গায় খালি দালাল পাবেন, এয়ারপোর্টে দালাল পাবেন, এখানে গেলে দালাল, সেখানে গেলে দালাল, হসপিটালেও দালাল আছে। আচ্ছা আপনারা কোন তো হসপিটাল কি মানুষ মরার জায়গা না বাঁচানোর জায়গা? অসুস্থ হওয়ার জায়গা না সুস্থ হওয়ার জায়গা? এই জায়গাও দালাল আছে।
দালালে একা কিছু টাকা দিলে ভালো একটা সিটের ব্যবস্থা করে দিতেছি। উরে সুরার সুরা, কত বড় ডাকাত আপনি চিন্তা করেন, কত বড় ডাকাত। আমি রাস্তা দিয়ে ধরেন যাইতেছি, তো এলাকার মানুষ দুলাভাই, খালাতো ভাই, মামতো ভাই যারা আছে আইসে কোনো হুজুর ওয়াজ নসিহত করছেন, কিছু দিয়ে যায়, তার কিছু তো করার নাই, দিয়ে যাওয়া লাগবে। এটা হলো আলাদা সিস্টেম। কিন্তু আমি অসুস্থ, মরে যাইতেছি, অসুস্থতে কাতরাইতেছি, দালাল টেয়া দেন, আমি সিটের ব্যবস্থা করে দিই। কত বড় শয়তান! তার মানে ওরা হলো বড় ডাকাত। কথা বল না কেন? এটা সবচেয়ে বড় ডাকাতুলিগুলি হলো মারাত্মক ডাকাত। মানুষের মৃত্যুর সময়, অসুস্থতার সময় সুযোগ বুঝে পকেট থেকে টাকা নিয়ে নেয়। এর হলো নিকৃষ্ট, একবার জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ারও এই কাজ করে না। এটা কুত্তার ভিতরে মানবতা আছে দেখবেন, কুকুর একটা কুত্তার ভিতরে মানবতা আছে দেখবেন। দুই কুত্তায় মারামারি করলে আর এক কুত্তা এসে ছাড়াই যায়। কি কথা কর না, আসেন বহু আছে। দুই পাখিতে মারামারি করলে আর এক পাখি এসে ছাড়া, আর এক পাখি এসে একটা একটা ঠোকার ঠোকার দিয়ে ছাড়াই দেবে, যা চলে যায়। কত বড় নিকৃষ্ট দেখেন। অসুস্থ মানুষ হসপিটালে সবাইকে টাকা দেন, সিটের ব্যবস্থা করতেছি। নার্সে করে টাকা দেন, ভালো চিকিৎসা দিতেছি। নার্সে করে, নার্স। এই হলো আমাদের হসপিটালগুলির অবস্থা। আর আমরা উন্নত সেবা দেই। সেবা যদি এটা হয়তো ডাকাতি কোনটা, 12 টাকার ওষুধ 36 টাকা বিক্রি হয়, 120 টাকার ইনজেকশন 1250 টাকা বিক্রি হয়। কে দেখবে কাঠটা? এটার দাম কে জানে? কে এত নির্ণয় করতে যায়? আমার বাপ বাঁচাইতে হবে, দ্রুত গতিতে দৌড়ায় যে ইনজেকশন কিনে নিয়ে চলে আসে, দাম রেখে দিচ্ছে 1200 টাকা, দাম আছে 120 টাকা। এই ডাকাতি কে দেখবে? এরকম বড় ডাকাতি এগুলি হলো সবচেয়ে বড় ডাকাত, ডাকাতের ঘরের ডাকাত। এগুলি হচ্ছে আমাদের দেশে। এগুলি করিয়া আমার দেশের কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। মালিক হওয়ার পরে নামে লাগাইছে হাজি সাহ। কি সাহ? জোরে কর, আর জোরে কর না, হাজি কি সাহ? সাপ চিনেননি? আপনাদের পাহাড়ে তো অনেক সাপ আছে, নানান রঙের সাপ আছে, বিষাক্ত সাপ। ওই সাপে কামড় দিলে আর রক্ষা নাই, ঠিক কিনা? আমি নাম দিয়েছিলাম হাজি সাপ। হাজি এই গরিব মানুষের রক্ত শুষে শুষে নিয়ে তারপরে অনেক কোটি কোটি টাকার মালিক হচ্ছে। মালিক হইয়া 2, 3, 4, 5টা সিল্লে মাইরে দিয়ে, অনেকে তো চিন্তা করে সিল্লে 4টে মারলে একবার বেহেশত পাওয়া যায়। 3, 4টে সিল্লে মাইরে মক্কায় যায়। মক্কায় যাইয়া সুন্দর করে একটা তসবি কিনে, জায়নামাজ কিনে, আজি সাহেবের চুল সাদা, দাড়ি সাদা, জায়নামাজ সাদা, জুব্বা সাদা, পাগড়ি সাদা, টুপি সাদা, এরপরে তসবি সাদা, মোজা সাদা, জুতা সাদা, গাড়ি সাদা। আজি সাহেব নিজেও সাদা। মক্কায় ঘরে যায় হজ টস করে এসে রাস্তা দিয়ে আটে তসবি একটা লেখা লিখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওদিক দিয়ে যে মানুষের রক্ত শুষে খাইছে, শয়তানে দেখে ওরে বাপ রে বাপ, তুই তো আমার সাথে বড় শয়তান। শয়তানে আসে আর তুই বড় শয়তান। তুই মানুষের রক্ত শুষিয়ে আল্লাহর ঘরে যাইয়ে কাবা শরীফ তাওয়াফ করে জিয়ারত করে তুই মনে কিছু বেহেশতে পেয়ে যাবি। তুই যে মানুষের রক্ত শুষে শুষে খাইছিস, 3 টাকার বড়ি 9 টাকা বেচছিস, আর 120 টাকার ইনজেকশন 1200 টাকা বেচছিস, আর এই রক্ত শুষে শুষে খাইছিস। এই যে গরিব মানুষের রক্ত শুষে খাইলি, মানুষের রক্ত খাইলি, এটা খাইয়া তুই আল্লাহরে ডাকতেছিস। শয়তানকে তুই তো আমার সাথে বড় শয়তান। শয়তানের মধ্যে আসে ভাই, খুব এগুলি কথা দামি, আমাদের বুঝতে হবে, বুঝে কবরে যাওয়া লাগবে। আমরা নবীর আশেক, নবীর উম্মত, নবীর আশেক বিদেশকে মিলাদুন নবীর মাহফিলে বসি। কথা কম লাগে, ঠিক কিনা? যদি রসুলের মোহাম্মত না থাকতো তাহলে মিলাদুন নবী মাহফিলে আসতাম না। এই মাহফিল বাংলাদেশের অসংখ্য আলেমরা বেদাত বলে। কি কথা কন না কেন? বলে না বেদাত, এরা নতুন বানাইছে। ওরে সুরা, আমরা বেদাতি, এরা খালি সিন্নি খায়। আচ্ছা, আপনাদেরকে একটা কথা কই, জবাব দিবেন। এই রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই পাহাড়ের গভীরে অরণ্যের ভিতরে পশু পাখি আছে, এদের খাবার দেয় কে? বাংলাদেশ সরকার দিয়ে আসে না? গম টম, এই জব টব, ভুট্টা মুট্টা দিয়ে আসে না?
গভীর সমুদ্রের নিচে 36,000 ফিট, এই ফিটের নিচে মাছ আছে, প্রাণী আছে, ওগুলির খাবার দেয় কে? মাউন্ট এভারেস্ট পাহাড়ের উচ্চতায় যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, তরুলতা পাতা আছে, সৃষ্টি আছে, খাবার দেয় কে? আচ্ছা, যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আমরাও খাবার দেয় কে? তাহলে আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লেখছে, তোমরা যারা সুন্নি হবা তারা গরু জবাই দিয়ে বিরিয়ানি খাবা, আমার নবীর মিলাদুন নবী মাহফিল হবে, এই মাহফিলে তোমরা গরু জবাই দিয়ে বিরিয়ানি খাবা, মহিষ জবাই দিয়ে বিরিয়ানি খাবা, ছাগল জবাই দিয়ে বিরিয়ানি খাবা, এই খিচুড়ি খাবা, এরপরে জিলাপি খাবা, মিষ্টি খাবা। আর যারা তোমরা মিলাদুন নবীর বিরোধিতা করবা তোমরা কি ইচ্ছা এসে দেখবা। এই জোরে কথা বল, আরো জোরে। এছাড়া আর কি করবো? এছাড়া আর কর কিছু আছে? তোমরা খালি চাই এসে দেখবা, আমরা খামু তোরা চাই দেখব। আল্লাহ বলেন ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই। আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরা আমরা বলে আমরা মিলাদুন নবী করে, এই জন্য আমরা বেদাতে, আমরা সিন্নির আশেক, আমরা জিলাপির আশেক, আমরা আমিত্তির আশেক, আমরা বিরিয়ানির আশেক। আচ্ছা, আপনাদের বাড়িতে ধরেন আমি আসলাম, একজন আমার খুব ওয়াজ শুনে খুব মহব্বত করে, তার বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে সে আমাকে বললো, হুজুর, ফরিদ হুজুর, প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনি, আপনারা কি ভালোবাসি, আপনি আমার বাড়ি এসেছেন, আমি বিরাট বড় খুশি। হাই হাই, আমি অনেক খুশি। এই কথা বলে সে চলে গেছে, আর খবর নাই। বুঝেন নাই মনে হয়? কেউ আমার খুব মহব্বত করে, তা আমি তার বাড়ি গেছি, যাওয়ার পরে সে আমার দিকে, হুজুর হাই হাই, আপনি আইসেন, ওরে সর্বনাশ, আপনারে আমি যে কি ভালোবাসি, আপনি আমার বাড়িতে আসেন, খুব খুশি হয়েছি। এই যে আমি আর বইলে করলাম শেষ নাই হুজুর, বিরাট খুশি। এই কথা কয়ে সে চলে গেছে, সারাদিন আর খোঁজ না। এটা কি ভালোবাসা না ভণ্ডামি? হ্যাঁ, আমার বইতেও দিছে না, খাইতেও দিছে না, কথা কইছে না, কই চলিস। তাহলে বোঝা গেল এটা ভালোবাসা না, এটা ভণ্ডামি। আমরা যারা নবীর আগমনটাকে ভালোইবাসি, তারা আমরা বিরিয়ানি রান্না করে, মানুষ দাওয়াত করে, জিকির আজগার করে, দোয়া দুরূদ করে, নবীর শান গান গাইয়ে আমরা দেখাই, হে নবী আপনাকে ভালোবাসি। আমরা শুধু মুখে বলি না, কাজে পরিণত করে দেখাই। কথা বলেন ঠিক না? আর হেরাকা আমরা ভালোবাসি, আমরাও তো ভালোইবাসি, আপনারা ভালোই তো আসে। এর লেগে তো নবীজির প্রশংসা শুনলে আমরা শরীরে চুলকায়, খালি চুলকায়, মনে হয় যে আপনি বেগুন খাইছেন আর ইলিশ মাছ খাইছেন, চুলকানি। ভালো জায়গাও খাইছে, একবারে চুলকানি বানাই লাগছে। কি কথা কর না, ভালো জায়গায় খাইছে চুলকানি বানাইছে। মুসলমান বাবাজি, পৃথিবী বিখ্যাত শাসকদের মধ্যে অন্যতম হযরত ওমর বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে, এনে বললেন, হুজুর এই ছেলেটা আমাদের আব্বাজানকে হত্যা করে ফেলেছে, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা চাই। এত কোর্ট আদালত আগে ছিল না, হযরত ওমর বসে আছেন, লোকেরা ছেলেটাকে ধরে নিয়ে আসছে। আপনারা কি সাক্ষী? বলে হ্যাঁ, আমাদের সামনেই হত্যা হয়েছে, বিচার আমরা চাই। এবার হযরত ওমর ডেকে বলে, হে যুবক, তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলেছো? বলে হ্যাঁ হুজুর, আমি হত্যা করে ফেলেছি। কেন হত্যা করছো বলো? যুবকটি ডেকে বলল, হুজুর আমি ইচ্ছা করে হত্যা করি নাই, হত্যা হয়ে গেছে। বলে বলো বাবা, কেমনে কি হয়েছে? বলে হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে আমি খুব আদর করতাম, ভালোবাসতাম। আমার এই উটটার বাচ্চা দৌড়ায় খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গেছে। বৃদ্ধ খেজুর বাগানে যাওয়ার পরে এই বৃদ্ধ এই একটা পাথর নিয়ে আমার ছোট্ট উটের বাচ্চার মাথা বরাবর মারছে। এই পাথরের আঘাতে আমার ছোট্ট উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে। চোখ বেরিয়ে যাওয়ার কারণে আমি সহ্য করতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমি একটা পাথর নিয়ে
আমি বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম, পাথরের আঘাতে সে মারা যাবে আমি বুঝতে পারি নাই। আমি তাকে ব্যথা দেওয়ার জন্য পাথর মেরেছিলাম, কিন্তু এই পাথরের আঘাতে সহ্য করতে না পারে বৃদ্ধ লোকটা মারা গেছে। আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে। হাজরত ওমর ডেকে বললেন, যুবক, তুমি যেহেতু ইচ্ছা করে মারো নাই, ভুলবশত হত্যা, কিন্তু এটা হত্যা হয়ে গেছে, আল্লাহর বিধান মোতাবেক আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। যুবক ডেকে বলেন, হুজুর মৃত্যুদণ্ড দিবেন, আমার জীবনে কোনো আফসোস নাই, কারণ আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি ফয়সালা দিয়েছেন, এতে আমি মাথা পেতে নিলাম। কিন্তু একটা অনুরোধ করব, রাখবেননি? বলো। আমাকে 3 দিনের জামিন দেওয়া লাগবে, 3 দিন পরে আমি আবার ফিরে আসবো। বলে, যুবক রে, 3 দিনের জিম্মাদারি জামিন তুমি কেন চাও? বলে, হুজুর আমার আব্বাজান ইন্তেকালের সময়ে আমার ছোট ভাইয়ের জন্য সোনা দানা টাকা পয়সা আমার কাছে দিয়ে গিয়েছিল। সোনা দানা টাকা পয়সা অনেক কিছু জমা রেখে গেছে আমার আব্বাজান। আমার ছোট্ট ভাইয়ের জন্য সোনা দানা টাকা পয়সা দিয়ে গেছে আমার কাছে আমানত। ওই টাকাগুলি, স্বর্ণগুলি আমি মাটির মধ্যে, সিন্ধুকের মধ্যে পুঁতে রেখেছি। আমিরুল মুমিনিন, আমি সারা আল্লাহ সারা কেউ জানে না। এখন আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন, আমার ভাইয়ের, ছোট ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে। আমার যাইতে লাগবে 1 দিন, আসতে লাগে 1 দিন, মাঝখানে 1 দিন আমি ছোট ভাইয়ের হক পরিপূর্ণ মতো বুঝাই দিয়ে আমি 3 দিন পরে আপনার এখানে এসে হাজির হয়ে যাব। হুজুর আপনি দয়া করে আমাকে বিদায় দেন, 3 দিনের জামিন দিয়ে দেন। চিন্তা করেন তো, বলতেছে আমার ছোট ভাইয়ের আমানত নষ্ট হবে। আপনি যদি আমাকে হত্যা করেন, করতে পারেন, কিন্তু আমার ছোট ভাইয়ের আমানতটা নষ্ট হবে। হুজুর আপনি দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমি আমার ভাইয়ের আমানতটা ফিরিয়ে দিয়ে আসি। একসাথে জোরে বলা যাবে ভাই সুবহানাল্লাহ? এ নারী সমাজ, আপনার স্বামীর একটা পয়সাও আপনার কাছে আমানত, আপনার স্বামীর সন্তানটা আপনার কাছে আমানত, আপনার স্বামীর বাড়ি ঘরটা আপনার কাছে আমানত। যদি খেয়ানত আপনি করেন, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নেই। অনেক স্বামীরা বিদেশে থাকে, অনেক কষ্ট করে, ওরা অনেক পরিশ্রম করে ওরা পয়সা পাঠায়। 12 ঘন্টা ডিউটি করা লাগে, 24 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি অনেক সময় হয়। নিজেরা রান্না করে, নিজেরা খায়। কোনোদিন ডাল ভাত খেয়ে ওরা কাজ করে, সারাদিন পরিশ্রম করে। সৌদি আরবে গেলাম, যাওয়ার পরে দেখি রাস্তার পাশে দাঁড়ায় ক্লিনাররা রাস্তা পরিষ্কার করে। প্রচন্ড গরম, লু হাওয়া, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রার ভিতরে গামছা গামছা ফেসায় শুধু চোখটা বের করে কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনারা যে রোদের মধ্যে পুরে পুরে কাজ করেন, কষ্ট হয় না? বলে, হুজুর কষ্ট হলে কি করবো, কাজ তো করতেই হবে। আমি বললাম, আব্বা আম্মা ভাই ব্রাদার বাড়ি ঘরের মানুষ কি জানে আপনি কঠিন কাজ করেন? বলে, হুজুর মার কাছে যদি বলি তো মা তো কষ্ট পাবে, বলি না। এটা কি আর বলা যায়? অনেকে ভাবে যে মানে খুব এসি রুমের ভিতরে উতাই রয়েছে, বিদেশ গেছে মনে একবারে সোনার হরিণ, খালি চাইলে টাকা পাওয়া যায়। অনেক মহিলারা স্বামী বিদেশ গেলে পয়সা নিয়ে খালি মার্কেটে দৌড় করে, এটা কিনবো, হেঁটে কিনবো, এই করবো, সেই করবো, খালি তাল বেতাল, তাল মাতাল, তাল বাহানা করে। একজন ভাই তার ভাইয়ের আমানতটা কিভাবে রক্ষা করে একটু চিন্তা করে। মৃত্যুর কাঠ গড়ায় দ্বারাও ভুলে নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার?